অথবা CH3CONH2 পাবো এবং এই পাশে আমরা পাবো অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা গেল হচ্ছে আমাদের অ্যামোনিয়ার সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া। এক্ষেত্রেও আমরা অ্যাসিড অ্যামাইডটা পাবো এবং যদি সেটা অ্যারোমেটিক অ্যাসিটাইল ক্লোরাইড হয় তাহলে অ্যারোমেটিক অ্যামাইড পাবো, আর যদি সেটা অ্যালিফেটিক অ্যাসিটাইল ক্লোরাইড হয় তাহলে সেখানে আমরা অ্যালিফেটিক অ্যামাইড পাবো। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমাদের অ্যাসিটাইল ক্লোরাইডের ক্ষেত্রে। এরপরে আমরা আসি নেক্সট আসি আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে। CH3COOCOCH3 এর সাথে যদি আমাদের অ্যামোনিয়ার বিক্রিয়া করানো হয় তাহলে CH3CONH2 প্লাস CH3COONH4, এক্ষেত্রেও আমরা অ্যাসিড অ্যামাইড পাবো। ঠিক আছে, এখন এরপরে যদি আমরা এস্টারের সাথে বিক্রিয়া করি তাহলে কি পাবো? এস্টার CH3COOCH3 প্লাস NH3, এক্ষেত্রে আমরা কি পাবো? CH3CONH2 প্লাস CH3OH। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি ক্ষেত্রে তিন রকমের রিয়াকশন থেকে আমরা অ্যাসিড অ্যামাইড পাচ্ছি। প্রথমত ছিল আমাদের অ্যারোমেটিক অথবা অ্যালিফেটিক অ্যাসিটাইল ক্লোরাইড, এর সাথে যদি আমরা অ্যামোনিয়া বিক্রি করতাম তাহলে আমাদের অ্যাসিড অ্যানহাইড্রাইডটা পেতাম আমরা, এবং পরবর্তীতে অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করলে আমরা অ্যাসিড অ্যামাইড পাবো, এবং তার পরবর্তীতে 3 নম্বর যে রিঅ্যাকশনটা সেটা হচ্ছে আমাদের এস্টারের সাথে যদি আমরা অ্যামোনিয়া বিক্রিয়া করি তাহলেও আমরা অ্যাসিড অ্যামাইড পাই। তো এভাবে মোটামুটি অ্যামাইড আমরা প্রস্তুত করতে পারি। এরপরে যদি আমরা আসি আলোচনায়, সেটি হচ্ছে আমাদের অ্যামাইড শনাক্তকরণ, অর্থাৎ যে অ্যামাইডটা আমরা প্রস্তুত করলাম অ্যাকচুয়ালি সেই অ্যামাইডটা অ্যামাইড কিনা সেটি শনাক্ত করার জন্য আমাদের শনাক্তকরণ বিক্রিয়া দেখতে হবে, যে অ্যাকচুয়ালি এই শনাক্তকরণ বিক্রিয়াগুলো দ্বারা আমরা নিশ্চিত হতে পারি যে যে অ্যামাইডটা আমরা প্রস্তুত করলাম সেই অ্যামাইডটা আসলে অ্যামাইড কিনা। এখন আমরা দেখব অ্যামাইড শনাক্তকরণ। অ্যামাইড শনাক্তকরণ, তো অ্যামাইড গ্রুপযুক্ত কোনো যৌগে যদি আমরা ক্ষার 10%, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা যদি চিন্তা করি, তাহলে এই ক্ষারটা যদি আমরা যোগ করি এবং ক্ষারটা যোগ করে যদি আমরা তাপ দিই তাহলে কি হবে? ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস নির্গত হবে, এবং অ্যাকচুয়ালি ওই গ্যাসটা যে আবার অ্যামোনিয়া গ্যাস সেটা প্রমাণ করার জন্য ওই গ্যাসের মধ্যে যদি আমরা HCl সিক্ত কাঁচদণ্ড ধরি তাহলে সাদা ধোঁয়ার সৃষ্টি হবে, অর্থাৎ সাদা ধোঁয়াটা কিসের? অ্যামোনিয়াম ক্লোরাইডের। তাহলে আমরা রিয়াকশনটা একটু দেখি, যেমন RCONH2, এটি হচ্ছে আমাদের অ্যাসিড অ্যামাইড। এর সাথে যদি আমরা আমাদের 10% সোডিয়াম হাইড্রোক্সাইড মানে ক্ষার এর যদি আমরা বিক্রিয়া করাই তাহলে সেখানে কি পাবো? COONA পাবো, এবং এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া গ্যাস আমরা পাবো। এই অ্যামোনিয়া গ্যাসটাকে কি করব আমরা? নিশ্চিত হওয়ার জন্য এই অ্যামোনিয়া গ্যাসের উপরে, অর্থাৎ এই গ্যাসের মধ্যে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ভিজিয়ে একটা কাঁচদণ্ড আমরা যদি সেই অ্যামোনিয়া গ্যাসের উপর ধরি তাহলে কি হবে?
সেখানে সাদা ধোঁয়ার সৃষ্টি হবে। তো অ্যাকচুয়ালি সাদা ধোঁয়াটা কি? সেই সাদা ধোঁয়াটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডের। তাহলে রিয়াকশনটা হচ্ছে এটা এরকম যে এই অ্যামোনিয়া এবং এই সিএল, যে এই সিএল আমরা সিক্ত কাঁচদণ্ডটা ধরছি অ্যামোনিয়ার সাথে, তাহলে সেখানে আমরা কি পাবো? অ্যামোনিয়াম ক্লোরাইডের এখানে সাদা ধোঁয়া পাবো। এভাবে আমরা যে অ্যামাইডটাকে প্রস্তুত করলাম, অ্যাসিড অ্যামাইড, সেই অ্যামাইডটাকে খুব সহজে আমরা শনাক্ত করতে পারি।